हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई सर्वे समाधान चैनल। तो फ्रेंड्स, आज के অটোক্যাডের উপর একটা পেজ সেটআপ এবং প্রিন্ট আউট নিয়ে ভিডিও নিয়ে এলাম। তো আমরা অটোক্যাডে ড্রয়িং তো অনেকেই করি, ড্রয়িং করার পর সেটা ঠিকঠাক প্রিন্ট আউট করতে পারি না বা পেজ সেটআপ করতে পারি না। আবার কখনো দেখা যায় কোনো ড্রয়িং বড়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি সাইজের হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট আউটের পেজ সেটআপ যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে ড্রয়িংটা আমার সুদৃশ্যমান হবে না এবং দেখতেও ভালো লাগবে না। তার জন্য অনেকেরই প্রবলেম হয়। তো আমি আজকে যে ভিডিওটা করছি, সেই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের পেজ সেটআপ এবং প্রিন্ট আউট নিয়ে কোনো রকমের কোনো প্রবলেম হবে না, সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখুন একটাই ড্রয়িং, তার উপরে আমি তিনটি আলাদা আলাদা করে কেটে কেটে ড্রয়িং রেখেছি। কোনোটা আমি 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে বের করব, কোনোটা 16.5 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে বের করব, আবার কোনোটা বা 66 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে বের করব। অর্থাৎ আমার ড্রয়িংয়ের সাইজ যেমন হবে, আমাকে সেই রকম পেজে সেটাকে বসিয়ে প্রিন্ট আউট করতে হবে, তবেই সেই ক্ষেত্রে আমার ড্রয়িংয়ের প্রিন্ট আউট ঠিক হবে। তো ফ্রেন্ডস, এখানে শুধু পেজ সেটআপ করলেই হবে না, এর সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, যেগুলোকে আমরা যদি ঠিকঠাক মতো না করি, তাহলে আমার প্রিন্ট আউট তো স্কেল অনুযায়ী হয়ে যাবে, কিন্তু কখনো কখনো আমাদের এই যে ডাইমেনশন বা টেক্সট সাইজ যেটা আছে, সেটা ঠিকমতো দৃশ্যমান হবে না, কখনো ছোট, কখনো বড় ইত্যাদি হয়ে যায়। এ নিয়ে আমাদের নানা রকম সমস্যা হয়। তো সেই সমস্ত কিছু সমস্যার সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে করে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনাদের আর কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো এখানে দেখুন, সাধারণত আমরা যে ড্রয়িং করি, সেগুলোকে আমরা ডিফল্ট সেটিং যেটা করি, সেটা 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলেই করে থাকি। কিন্তু কখনো কোনো ড্রয়িং বড় হয়ে যাওয়ার জন্য সেটা দেখা যায় 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে বের হচ্ছে না, ড্রয়িংটা বাইরে বেরিয়ে যাচ্ছে। যেমন এই ড্রয়িংটাকে যদি আমি এই 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের পেজে রেখে বের করার চেষ্টা করি, তাহলে দেখুন ড্রয়িংটা বাইরে বেরিয়ে যাচ্ছে। অতএব এটা করা যাচ্ছে না। তাহলে কি আমি এত বড় ড্রয়িং করার পর নানা রকম চিন্তায় পড়ে যাব? তা করব না। আমরা যে কোনো সাইজের ড্রয়িংকে যে কোনো স্কেলে যে কোনো পেজে বের করে নিতে পারবো, কিন্তু ড্রয়িং সাইজ আমার একরকমই থাকবে। এটাকে কোনো রকম স্কেলে গিয়ে বা এসসি কমান্ড দিয়ে আমরা ছোট বড় করব না। এসসি কমান্ড দিয়ে যদি আমরা ছোট বড় করে দিই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় ড্রয়িংয়ের পরবর্তী ক্ষেত্রে এরিয়া টেরিয়া বের করার ক্ষেত্রে আমার অনেক রকম সমস্যা হয়ে যায়। অতএব ড্রয়িং আমার একই থাকবে, কেবলমাত্র আমরা পেজটাকে ছোট বড় করে ড্রয়িংটা প্রিন্ট আউট করব। তো আমরা পেজগুলো কিভাবে ক্রিয়েট করব? আমি এখানে একটা পেজ আমার করা আছে। এই পেজটা আমার থাক, আমি যেভাবেই করেছি সেটা আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো পেজ সেটআপ করার জন্য আমাকে লেআউটে যেতে হবে। এই যে মডেল এবং লেআউট 1, লেআউট 2 আছে। তো লেআউটে আমি যাব। লেআউটে যাওয়ার পর এখানে দেখুন একটা পেজ এসছে। এই পেজে যাহা কিছু আছে সমস্ত কিছুকে আমি পুরো সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর ফ্রেন্ডস, আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখে নেব কিভাবে আমরা পেজ সেটআপ করছি। আমি এখানে শুধু একটাই পেজ সেটআপ করব, সেটা হচ্ছে 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেল, এবং সেই পেজটাকে আমি নানা রকম পেজে আবার নিয়ে আসতে পারবো। তো এখানে দেখুন, আমাকে প্রথমেই অথবা পেজ সেটআপ ম্যানেজার যেখানে আছে সেখানেই যেতে হবে। তো এখানে যাওয়ার পর দেখুন এখানে প্রিন্ট আছে, প্রিন্ট অপশানে আমি গেলাম। আমি এখানে দেখাচ্ছি অটোক্যাড 2017-র উপরে। আপনারা 2006 করুন, 17 করুন, বা যে কোনো ভার্সনেই করুন না কেন, আমাদের সিস্টেম কিন্তু সব ক্ষেত্রে একই। তাহলে প্রিন্ট থেকে আমরা পেজ সেটআপ ম্যানেজারে গেলাম। পেজ সেটআপ ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখুন লেআউট 1 চলে এসছে। এরপর আমরা কি করব? মডিফাই অপশানে যাব। মডিফাইয়ে যাওয়ার পর এখানে পেজ সেটআপ লেআউট 1 উপরে লেখা আছে। এখান থেকে দেখুন প্রিন্টার বা প্লটার। প্রিন্টার বা প্লটার হচ্ছে সেই জিনিসটা যেটা থেকে আপনি প্রিন্ট করেন। অর্থাৎ আপনার যে প্রিন্টার আছে সেই প্রিন্টারটা আপনার পিসিতে লোড থাকতে হবে। আপনি ল্যাপটপে করুন বা আপনি কম্পিউটারে করুন, যেখানেই করুন না কেন আপনাকে সেখানে লোড থাকতে হবে। তো এখানে যখন আমরা এই জায়গায় ক্লিক করব,
ক্লিক করার পরে এখানে দেখুন বিভিন্ন রকম প্রিন্টার আমার লোড হয়ে আছে। তো আমি এখন এপসন L1300 সিরিজ এই প্রিন্টারটার ওপর সেট আপ করে দেখাচ্ছি। তো আপনার যেটা প্রিন্টার, যে প্রিন্টার থেকে আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টারটাই এখানে সিলেক্ট করবেন। বিভিন্ন প্রিন্টারের প্রিন্টেবল এরিয়া কিন্তু আলাদা আলাদা হয়। আপনি যদি প্রিন্টার সেট আপ করেন L1300 আর যদি প্রিন্ট করেন M200-তে, তাহলে কিন্তু আপনার স্কেলের একটু ডিফেক্ট আসবেই। অতএব আপনি যে প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টারই সেট আপ করবেন। আমি L1300 এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফ্রেন্ডস এবার আমরা দেব পেপার সাইজ। পেপার সাইজ সাধারণত আমরা এখন A4 পেপারেই আমরা সবসময় বেশিরভাগ ড্রয়িংগুলো প্রিন্ট করে থাকি, এবং এটা রেজিস্ট্রি অফিস, বিএলআর অফিস, বিভিন্ন জায়গায় A4 সাইজের প্রিন্টারটাই আমাদের অ্যাকসেপ্টেবল হয়। তো এখানে আমরা A4 করে দেব। এখানে দেখুন A4 এর একটা ডাইমেনশন আছে 210x297 mm। এটা হচ্ছে পেপারের সাইজটা। এরপর ফ্রেন্ডস আমরা এটা লেআউটই থাকবে। থাকার পর আমরা এই যেখানে কাস্টম লেখা আছে এই কাস্টমে আমরা কাজ করব। তো এখানে আমরা যেহেতু ইঞ্চিস ফিট ইঞ্চিসে কাজ করছি, এটাকে এমএমটাকে আমাকে প্রথমে ইঞ্চিস করে নিতে হবে। ইঞ্চিস করে নেওয়ার পর এটা 1:1 ডাইমেনশনে 1:1 স্কেলে আছে। এই ইউনিটটাকে আমরা যদি 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে প্রিন্ট করতে চাই বা পেজটা সেট আপ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে 33x12 সমান যে মানটা আসে সেই মানটা এখানে লিখে দিতে হবে। 33x12 অর্থাৎ 396 ইউনিট, অর্থাৎ 1 ইঞ্চি সমান 33 ফুট হয়ে যাচ্ছে। এরপর ফ্রেন্ডস পেজটা আমার পোর্ট্রেট আছে এবং ল্যান্ডস্কেপ, আমরা যেটা একটা খুশি রাখতে পারি। আমি এখানে পোর্ট্রেট করে দিলাম। পেজটা দেখুন আমার লম্বালম্বি ঘুরে গেছে, উপর নিচে লম্বালম্বি হয়ে গেছে। আর একটা জিনিস কি করব ফ্রেন্ডস, আমরা যদি কালারে প্রিন্ট করি তাহলে এই জায়গাটায় আমাদের নান লেখা আছে, এই জায়গাটায় ননই থাকবে। এখানটাতে আমরা মনোক্রম যদি করি তাহলে আমার যে কালারেই ড্রয়িংটা থাকুক না কেন আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেরিয়ে যাবে। অতএব আমার ডিফল্ট সেটিং যেটা আছে নানটাই থাকবে। এবার ফ্রেন্ডস এখানে আর আমরা কিছু করব না, এখানটায় আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর ক্লোজ করে দেব। এখন দেখুন এই যে পেজটা এসছে, এই পেজটা হচ্ছে 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের পেজ। এবার আমরা পেজটা তো এখানে সেট আপ করে নিলাম লেআউট 1-এ। লেআউট 1-এ কেবলমাত্র একটাই পেজ থাকে। এবার একাধিক ড্রয়িং যদি আমি প্রিন্ট করি তাহলে এই পেজটার উপর রেখে আর সরিয়ে সরিয়ে আমাকে করতে হবে। অতএব এই জিনিসটাকে আমাকে মডেলে নিয়ে যেতে হবে। মডেলে নিয়ে যাওয়ার জন্য আপনাকে করতে হবে সেটা হচ্ছে খুব সতর্কতার সঙ্গে, এখানে দেখুন একটা মার্জিন লাইন আছে। এই মার্জিন লাইনটাকে বলা হয় প্রিন্টেবল এরিয়া। এই প্রিন্টেবল এরিয়া এই প্রিন্টেবল এরিয়াটাই হচ্ছে আপনার A4 সাইজের পেজ। এই প্রিন্টেবল এরিয়াটাতে আমি একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নেব। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি মডেলে নিয়ে যাব। তো রেক্ট্যাঙ্গেলটা যখন আঁকবো তখন আমাকে এটাকে ম্যাক্সিমাম জুম করে নিতে হবে। ম্যাক্সিমাম জুম করে নেওয়ার পর আমাকে REC কমান্ড ব্যবহার করতে হবে। REC এন্টার দেব। এন্টার দেওয়ার পর ফ্রেন্ডস এই দেখুন এখানটা ম্যাক্সিমাম জুম হয়ে গেছে। এখানে আপনার ক্রসহেয়ারটার ঠিক মাঝামাঝিটা এই কর্নারে আপনাকে নিয়ে আসতে হবে। এই জায়গায় আমি ক্লিক করে দেব। এই জায়গাটাই দেখুন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি আবার ছোট করে নেব। ছোট করে নিয়ে যাওয়ার পর অপোজিট কর্নারে যাব। অপোজিট কর্নারে গিয়ে এই জায়গাটায় আবার ম্যাক্সিমাম জুম করে নেব। যতটা জুম হয় ততটাই আমাকে করে নিতে হবে। করে নেওয়া যাওয়ার পর অপোজিট কর্নারে আমি একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আবার আমাকে এটাকে ছোট করতে হবে। ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এটার উপর ক্লিক করব, অর্থাৎ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি Ctrl+C কপি করব। তো আমি কপি করে নিয়েছি। কপি করার পর আমরা আবার মডেলে চলে যাব। দেখুন আমরা আবার মডেলে চলে এলাম ক্লিক করার পর। এবার এখানে Ctrl+V অথবা রাইট ক্লিক করে পেস্ট করে দিতে হবে। তো এখানে আমার একটা পেজ চলে এসেছে। তো দেখে আমি এখানে রাখলাম। রাখার পর ফ্রেন্ডস এটা হচ্ছে আমার পেজের আউটার সীমানা, অর্থাৎ প্রিন্টেবল এরিয়া। এরপর যদি আমি একটা মার্জিন রাখতে চাই, অনেক সময় মার্জিন নিয়ে প্রবলেম হয়। প্রতিটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করবেন, মার্জিন নিয়ে অনেক সময় সমস্যা হয়।
তাহলে সেই মার্জিনটা যদি আমি এখানে আনতে চাই তাহলে আমাকে অফসেট নিতে হবে। তাহলে অফসেট আমি ও এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমি এখানে 3 ফিটের একটা অফসেট দিয়ে দিলাম ভিতর দিকে। 3 ফিটের একটা অফসেট দিলাম, এটা হবে আমার মার্জিন। এবার আমরা কি করব, একটা কর্নার পয়েন্টে আমরা পিএল পলি লাইন নেওয়ার পর ঠিক কর্নার পয়েন্টটা আমরা মার্কিং করে দেব। দেওয়ার পর অপোজিট কর্নার পয়েন্টটাও আমরা মার্কিং করে দেব। ঠিক এইভাবে মার্কিং করে মার্কিং করা হয়ে গেলে ফ্রেন্ডস, আউটার যে লাইনটা ছিল অর্থাৎ প্রিন্টেবল এরিয়া যেটা ছিল, যেটা আমি কপি করে নিয়ে এসেছি, সেটার উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমি ডিলিট করে দেব। তো এখানে দেখুন আমার পেজটা তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের পেজ। এবার ফ্রেন্ডস, এখানে আমার কিছু জিনিস লেখা আছে, আমি যাতে সময় বাঁচানো যায় তো এগুলোকে আমি এই জায়গাটায় কপি করে নিয়ে চলে আসব। লেখাগুলো আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। এটা হচ্ছে 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের পেজের লেখা। সাইজগুলো কেমন হবে সেটা আপনারা দেখে নিতে পারবেন। যেমন আমার এখানে হেডিং সাইজটা দেওয়া আছে 4 ফিট এবং স্কেল 33 ফিট সমান 1 ইঞ্চি লেখা আছে, এটাও মোটামুটি আমার 4 ফিট দেওয়া আছে। তো এই হলো একটা পেজ। এরপর আমি কি করব, পেজটা তো এখানে এসছে, ঠিক আছে পেজের সাইজটা। এবার আমাকে এখানে পেজ সেট আবার করতে হবে, কারণ ওটা আমি লেআউটে সেট করেছিলাম কেবলমাত্র পেজটা পাওয়ার জন্য। এবার আমাকে এখানে আর একবার পেজটা সেট করতে হবে। একই প্রসেস, ঠিক এই জায়গাটায় যাব, যাওয়ার পর প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পর পেজ সেট ম্যানেজারে যাব। পেজ সেট ম্যানেজারে যাওয়ার পর তখন লেআউট 1 ছিল, এখন মডেল চলে এসেছে, অর্থাৎ মডেলে আমি পেজ সেট করে নেব। আমি মডিফাইয়ে গেলাম, মডিফাইয়ে যাওয়ার পর আবার প্রিন্টার বা প্লটার যেটা আছে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ওখানে যে প্রিন্টার আমি সিলেক্ট করেছিলাম এখানে এসে সেই প্রিন্টারটাই আমাকে L1300 সিরিজ এটাই সিলেক্ট করে নিতে হবে। এবার পেপার সাইজ আমি A4 করেছিলাম, A4ই করে দিলাম। তারপর দেখুন প্লট স্টাইল টেবিলে যেখানে নান লেখা আছে নানই থাকবে, পোর্ট্রেটটা পোর্ট্রেট করে দেবো। এরপর ফ্রেন্ডস, এখানে দেখুন ফিট টু পেপার, এটাতে টিক লাগানো আছে, এটাতে আমরা টিক লাগাবো না, এই টিকটাকে আমরা তুলে দেব। তুলে দেওয়ার পর ফ্রেন্ডস, এবার আমরা এই যে ছিল টা ইঞ্চিসে কনভার্ট করে নেব। কনভার্ট করার পর ফ্রেন্ডস, এই জায়গাটায় আবার 1 ইঞ্চি সমান 33 ফুট, তাহলে এখানে আমাকে 39 অর্থাৎ 33 × 12 লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর ফ্রেন্ডস আর একটা করবো কি, সেন্টার দা প্লট করে নেব, তাহলে আমার যে ড্রয়িংটা আছে প্লটের ঠিক সেন্টারেই প্রিন্ট হবে। সেন্টার দা প্লট করে নিলাম। এরপর শেষে যেটা করব, প্লট এরিয়া হোয়াট টু প্লট বলে লেখা আছে, এই জায়গাটায় ডিসপ্লে হয়ে আছে, এই জায়গাটায় আমরা উইন্ডোতে ক্লিক করব। যখনই আমরা উইন্ডোতে ক্লিক করব তখন আমাকে মডেলের ড্রয়িংয়ের উপর নিয়ে চলে আসবে। উইন্ডো করলাম, উইন্ডো করার পর দেখুন চলে এসছে। এবার এখানে কি লিখছে, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। ফার্স্ট কর্নার পয়েন্ট আমি যেটা লিখে রেখেছিলাম, অর্থাৎ পেজের যেটা কর্নার পয়েন্ট ছিল, এটা হচ্ছে আমার মার্জিনের কর্নার পয়েন্ট, এটা হচ্ছে পেজের কর্নার পয়েন্ট। আমাকে মনে রাখতে হবে পেজের কর্নার পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার লিখেছি স্পেসিফাই অপোজিট কর্নার পয়েন্ট। আমাকে অপোজিট কর্নার পয়েন্ট অর্থাৎ পেজের যে কর্নার পয়েন্টটা ছিল সেই কর্নার পয়েন্টে আমি এবার ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেন্ডস আবার ডায়লগ বক্সটা খুলে গেল, পেজ সেটআপ মডেল। এবার দেখুন এই যে এই প্লট অফসেট অরিজিন সেট টু প্রিন্টেবল এরিয়া যেটা লেখা আছে, এক্স এবং ওয়াই এর মান যতটা 0 0 হয়ে যাবে, যখনই 0 0 হয়ে যাবে তখনই আপনি বুঝে যাবেন যে আমার ড্রয়িং স্কেলটা ঠিক আছে, অর্থাৎ 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের ড্রয়িং ইউনিটটা এবার আমার ঠিক হয়ে গেছে। এটা যদি 0 0 না হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোথাও সমস্যা আছে। আর একটা কি প্রসেস আছে বোঝার, এখানে ফিট টু পেপারে আপনি একবার ক্লিক করে দেখে নিতে পারবেন। এটা এই যে এই ফিট টু পেপারে ক্লিক করার পর এটাতে দেখবেন 1:396 যদি থাকে তাহলে আপনার ড্রয়িং ইউনিট ঠিক আছে। এখন আমি ফিট টু পেপারটা তুলে দেব।
এবার এটা একটা প্রবলেম হয়, আমি এখনই আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরুন উইন্ডোয়ে আমি আবার গেলাম, যাওয়ার পর ধরুন এটা এখানে ছিল না, ধরুন এটা এরকম জায়গায় ছিল যদি আমি মনে করি, এবং এটা এখানে ছিল। তাহলে দেখুন এই যে এক্স এবং ওয়াই, এখানে ওয়াই এর মানটা চেঞ্জ হয়ে গেছে 0 থেকে। এবার যদি ফিট টু পেপার করি তাহলে কত স্কেলে আমার প্রিন্ট হচ্ছে, 1 ইঞ্চি সমান কত হচ্ছে এখানে আমি জানতে পারবো। ফিট টু পেপারে যখনই দেবো তখন দেখুন 418.3, 418.3 অর্থাৎ 1 ইঞ্চি সমান 418.3, অর্থাৎ 418.3কে 12 দিয়ে ভাগ করলে যেটা আসবে 1 ইঞ্চি সমান তত ফুট স্কেলে আমার প্রিন্টটা হবে। তাহলে আমি বুঝতে পারছি যে আমার 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে প্রিন্ট হচ্ছে না, যেহেতু উইন্ডোটা আমি অন্য জায়গায় করে ফেলেছি। আবার আমি পুনরায় যাই, এই জায়গায় একবার ক্লিক করলাম, আবার এই জায়গায় করলাম, করার পর ফ্রেন্ডস ফিট টু পেপারটা তুলে দিলাম 3960, আবার ফিট টু পেপারে যদি দিই 3960 বললাম, ওটা ভুল, এটা 396 অর্থাৎ 33 ফুট। তাহলে ফিট টু পেপারটা আমি রাখবো না, এবং এক্স ওয়াইয়ের মানটা 00 আসছে কিনা দেখে নেব। এটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা ঠিক আছে। এরপর আমরা ওকে করে ক্লোজ করে দেব। তো ফ্রেন্ডস এটা আমার একটা পেজ সেট আপ 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা আমি 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে বের করব। তো আমি ড্রয়িংটাকে কি করব, কপি করব, পুরো সিলেক্ট করার পর সিও কপি, তারপর এটার উপর বসিয়ে দেব। উপরে নিচে যেগুলো লেখা সেগুলো আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। এটার উপর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা আবার যদি এখানে, যেহেতু এটা আমার উইন্ডো করা আছে, আমি যদি এখানটাতে প্রিভিউয়ে যাই, প্রিন্ট থেকে প্রিন্টে গেলাম, ডাইরেক্ট প্রিন্টে গেলাম। এবার দেখুন প্রিন্টে যাওয়ার পর আমি যে সেট আপ করেছিলাম সেই সেট আপটা এবার খুলে গেছে। দেখুন এখানে প্লট মডেল লেখা আছে। আমি পেজ সেট আপ ম্যানেজারে আর গেলাম না, আমি ডাইরেক্ট প্রিন্টে চলে এলাম, যেহেতু আমার উইন্ডো করা ছিল। এবার আমি যদি এখানে প্রিভিউ করি, তো দেখুন এখানে প্রিভিউ করার পর দেখুন এই ড্রয়িংটা আমার প্রিভিউ হচ্ছে, অর্থাৎ ঠিক এইভাবে প্রিন্ট হবে। এবার আমাকে রাইট ক্লিক করে প্লটে যদি ক্লিক করে দিই, আমার প্রিন্টার যদি কানেক্ট থাকে তাহলে আমার প্রিন্ট হয়ে যাবে এবং অ্যাকচুয়াল স্কেলেই প্রিন্ট হবে। আমি এক্সিট করলাম। এক্সিট করার পর আমি এখান থেকে ক্যান্সেল করে বেরিয়ে গেলাম। ওকে করে দিলেও কিন্তু প্রিন্ট হয়ে যাবে, যেহেতু আমি প্রিন্ট থেকে করে এসেছি। এবার ফ্রেন্ড যদি আপনার উইন্ডো গোলমাল থাকে, অন্য কিছু প্রিভিউ দেখায়, তাহলে উইন্ডোতে গিয়ে আবার আমাকে ঠিক এইভাবে এই কর্নার থেকে এই কর্নারটায় ক্লিক করতে হবে, তারপর প্রিভিউ করতে হবে। তাহলে আপনি দেখুন ঠিক আমার মার্জিন সেন্টারে আছে, চারিদিক থেকে সমানভাবে ছেড়ে দিয়েছে, এবং আমার ড্রয়িংটা আমি যেখানে সেট করেছি পেজের উপর সেই জায়গায় আমার ড্রয়িংটা চলে এসছে। তো ফ্রেন্ডস এখান থেকে আমি আবার বেরোচ্ছি। বেরোনোর পর আমরা তো দেখলাম 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের পেজটা কিভাবে করে নিলাম। এবার আমরা যদি ধরি এই ছোট ড্রয়িংটা বের করব, তাহলে এই ছোট ড্রয়িংটা আমরা কিভাবে বের করব 16.5 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে। তো আমরা আর পেজ সেটা ম্যানেজারে গিয়ে বারবার ওইভাবে খাটবো না, এই পেজটাকে আমি কেবলমাত্র কপি করে নিয়ে চলে আসবো ড্রয়িংটা বাদ দিয়ে। এখান থেকে সিও কপি করার পর এটাকে আমি পাশে নিয়ে এলাম। নিয়ে আসার পর এই যে 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের পেজ আর 16.5 ফুট সমান 1 ইঞ্চি স্কেলের পেজ নিশ্চয়ই অর্ধেক হবে। অর্ধেক হওয়ার জন্য আমরা কি করব, পুরো পেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এসসি কমান্ড ব্যবহার করব। এসসি কমান্ড ব্যবহার করার পর এন্টার দেব। এন্টার দেওয়ার পর ঠিক মাঝখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর 0.5 অর্থাৎ অর্ধেক করে দেব। 0.5 মানে অর্ধেক হয়ে যাচ্ছে, এন্টার দিলাম, পেজটা অর্ধেক হয়ে গেল। তাহলে দেখুন এই পেজটা যখন অর্ধেক হয়ে গেল, আমার লেখা নর্থ স্কেল যে টেক্সট সাইজ ছিল সব কিছুই অর্ধেক হয়ে গেল, অতএব আমার পেজের সঙ্গে মানানসই হয়ে যাবে। এবার এই জায়গাটায় আমি লিখে দেব 16 ফিট 6 ইঞ্চি সমান 1 ইঞ্চি। আর কোনো কিছু আমাকে কাজ করতে হবে না, আর বেশি খাটারও প্রয়োজন হবে না। আবার কপি করলাম, কপি করে এটা নিয়ে গেলাম, যেহেতু ছোট ড্রয়িং আমি চাচ্ছি একটু বড় করে দেব। এবার ফ্রেন্ডস এই পর্যন্ত তো আমি করে নিলাম।
করে নেওয়ার পর আমি এবার আবার প্রিন্টে যাব, আর আমাকে পেজ সেটআপ ম্যানেজারে যেতে হবে না। এবার আমাকে প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পর আমার প্রিন্টার একই থাকবে, পেজ একই থাকবে, সব কিছু একই থাকবে, পোর্ট্রেট আছে পোর্ট্রেট থাকবে। এবার আমরা কি করব, কেবলমাত্র যেহেতু আমি এবার 16.5 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে বের করছি, অতএব 16.5 ইন্টু 12 করলে যে মানটা হয় অর্থাৎ 396 এর অর্ধেক হবে আমার। আমি দু রকমভাবে দেখে নিতে পারি, 396 ডিভাইডেড বাই 2 198, আর 12 ইন্টু 16.5 98, একই ব্যাপার। অর্থাৎ যত স্কেলে বের করবো ততকে আমাকে 12 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করার পর যে মানটা আসবে 198 সেটাই আমাকে এখানে লিখতে হবে। তাহলে এখানে আমি 198 লিখে দিলাম। লিখে দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমাকে কিন্তু উইন্ডো করতে হবে, কারণ আমার উইন্ডো হয়েছিল আগে 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের পেজটা, আমি পেজটাকে পাশে সরিয়ে দিয়েছি। আমি যদি এখান থেকে প্রিভিউ করি, দেখুন কি ব্যাপার আসছে, এখানে দেখুন ওইটা চলে এসছে আগেরটা এবং বড় হয়ে চলে এসছে। আমার আউটারে যে আরও লেখা ছিল সেগুলো আমার চলে যাচ্ছে। অতএব আমাকে উইন্ডো করতে হবে, আমাকে যে পেজটাই আমি প্রিন্ট করব সেটাকে আমাকে উইন্ডো করতে হবে। এই জায়গায় গিয়ে আমি ক্লিক করলাম, উইন্ডো করার একই সিস্টেম, আবার অপোজিট কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেন্ডস এবার আমি প্রিভিউ করব। প্রিভিউ করার পর দেখুন এটা এই পেজের হিসাবে চলে এসছে। এই পর্যন্ত তো আমার ঠিকঠাক আছে। এখানে আর একটা বিশেষ ব্যাপার আছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে যখন আমি দেখুন এই টেক্সট সাইজগুলো আমার অ্যালাইন হয়ে যাচ্ছে, যেহেতু আমি এসসি করে হাফ করে দিয়েছি, কিন্তু এই যে ডাইমেনশনগুলো আছে আমার, বা এই যে প্লট নাম্বার লেখা আছে, ব্লক নাম্বার আছে, রোড লেখা আছে, এগুলো যদি খুব বড় বড় হয়ে যায় এই ক্ষেত্রে, কারণ এগুলো ডবল হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমার ড্রয়িংটা মানানসই নাও হতে পারে। আপনি এভাবে দিয়েও দিতে পারেন, আবার এটা একটু মানানসই করতে হয়। তো যদি আমি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করব, এই পর্যন্ত তো আমার হয়ে থাকলো। তাহলে এই টেক্সট সাইজগুলো যেগুলো আছে এগুলোকে আমাকে ক্লিক করে একটু ছোট করে নিতে হবে, কারণ 4 ফিট ছিল আমার, 4 ফিট হাইটে ছিল 33 ফিটের জন্য। এবার আমি 16.5 ফিটে বের করছি, তার মানে আমার বড় হয়ে যাবে। অতএব বড় হয়ে যাওয়ার জন্য এটাকে আমি 3 ফিট করে নিতে পারি, 36 ইঞ্চি দিয়ে এন্টার। অতএব এটা ছোট হয়ে গেল। আবার এটা করব কি, এটাকেও আমরা এখানটায় 36 ইঞ্চি লিখে এন্টার দিয়ে দেবো। তো এটা এইভাবে এগুলোকে আমরা একটু ছোট বড় করে নেব, এগুলোকেও একটু ছোট বড় করে নেব এইভাবে। এটাও যদি এত বড় রাখতে না চাই, বা প্লট নাম্বারটা আমার একটু বড় থাকুক। এবার ডাইমেনশনটা আমরা কিভাবে ছোট করব। ডাইমেনশনটা তো আমার ফিক্সড, এটা তো এমনি ছোট বড় আমি করতে পারি না। তাহলে ডাইমেনশনটা ছোট বড় করার জন্য আমাকে ঠিক যে কোনো একটা ডাইমেনশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর রাইট ক্লিক করতে হবে। উপর দিক থেকে দেখবেন এখানটাতে 3 নাম্বারে আসছে ডাইমেনশন স্টাইল, অর্থাৎ আমার যতগুলো ডাইমেনশন স্টাইল করা আছে সেই ডাইমেনশন স্টাইল দেখুন 33 ফিটের জন্য 33 লেখা ছিল আমার, 66 ফিটের জন্য 66 আছে। এগুলো অ্যারো যদি লাগাই আমি অ্যারো দিয়ে করা আছে। আর 16.5 ফিটের জন্য আমার এখানটায় যদি না পাই আদার্সে যাব, এখান থেকে আবার পেয়ে যাব 16.5 ফিটের জন্য 16.5 ফিট এখানে আমার লেখা আছে। তো এই জায়গাটা আমি ওকে করব। তো ওকে করলে দেখুন ফ্রেন্ডস এটা ছোট হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। ছোট যদি আমি করতে চাই ঠিক এইভাবে ছোট করে নেব। একটা ছোট করার পর এন্টার দেব। এন্টার দেওয়ার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেগুলো ছোট করতে চাচ্ছি আমি সেগুলোর উপর একবার করে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমার ডাইমেনশনটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ছোটোর ব্যাপার। আমি যদি এক্ষেত্রে ছোট নাও করি, বড় থাকে, তো আমার এমন কোনো সমস্যা নেই। কিন্তু যখন ছোট হয়ে যাবে, বড় করতে হবে, প্রসেস কিন্তু একই। তো তারপর এই হ্যাচটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এন্টার দেওয়ার পর আমি আবার হ্যাচটাকে এখানে ভরে নেব। তাহলে দেখুন এই যে গ্যাপটা বড় বড় হয়ে যাচ্ছিল আবার ঠিক জায়গায় চলে এসেছে। এবার আমরা প্রিন্টে যাব। ডাইরেক্ট আমি প্রিন্টে গেলাম, উইন্ডো করব।
উইন্ডো করার পর 396 লেখা আছে 198 অর্ধেকে 198 করব। এবার প্রিভিউ করব। প্রিভিউ করার পর ফ্রেন্ডস দেখুন মোটামুটি আমার একটা মানে দেখার মতো জিনিসটা হয়ে গেছে। এবার যদি ডাইমেনশনটা আরও বড় করতে চাই, আরও বড় করে নিতে পারি, কারণ যখন প্রিন্ট করবেন এখানে দেখে মনে হচ্ছে ছোট ছোট, যখন প্রিন্ট করবেন তখন দেখবেন আমরা সুন্দর হয়ে গেছি। যেহেতু আমি এইগুলো ছোট করিনি, A13 A12 প্লট নাম্বারগুলো এখনও ছোট করিনি বলে এর হিসাবে এইটা অনেকটাই ছোট মনে হচ্ছে। এটা যখন প্রিন্ট করবেন এটা দেখবেন অনেক বড় হয়ে চলে এসছে, দেখতে খারাপ লাগে। এগুলোকে আপনাকে ওই হিসাবে একটু করে হাফ হাফ করে ছোট করে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এটা দেখলাম 16.5 ফিটের জন্য। এবার আমরা কি করব, এই যে বড় ড্রয়িংটা আছে এটা তো আমার 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে আসছে না, এটাকে আমাকে বড় করে নিতে হবে, এই ছোট করে নিতে হবে। তাহলে পেজটাকে বড় করে নেব। আমি অনুরূপভাবে আবার এই পেজটাকে কপি করে নিলাম। এই কাজগুলো কেবলমাত্র আপনাকে একটা ফাইলের জন্য একবারই করতে হবে। পরবর্তী ক্ষেত্রে এই ফাইলে আপনি যতগুলো কাজ করবেন আপনার পেজগুলো সেট আপ হয়েই থাকবে, আপনার আর কোনো সমস্যা হবে না, আপনাকে আর বারবার খাটার প্রয়োজন হবে না। তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এটাকে এই দিকে রাখি। তো ফ্রেন্ডস, এটা আছে আমার 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলের পেজ, কপি করে নিলাম। এটা যখন 66 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে হবে, ওটা যেমন হাফ ছোট হয়েছিল এটা তেমনি দ্বিগুণ বড় হয়ে যাবে, এটা এর থেকে দ্বিগুণ বড় হয়ে যাবে। এসসি কমান্ড ব্যবহার করব। কমান্ড ব্যবহার করার পর এর ক্ষেত্রে আমি এই জায়গায় ক্লিক করব, দিয়ে 2 লিখে দেবো, 2 এন্টার দেবো, তাহলে এটা ডবল হয়ে গেল এবং এই লেখাগুলো ডবল হয়ে গেল। এবার এই জায়গাটায় আমি চেঞ্জ করে দেব। এখনই যদি আমি চেঞ্জ না করে দিই, আমি ম্যাপ তো প্রিন্ট দিয়ে দেবো 66 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে, কিন্তু আমার উপরে লেখাটা থেকে যাবে 33 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে। অতএব এটাকে আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো এটা 66 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের পেজ। এবার আমি করব এই ড্রয়িংটাকে কপি করে নিয়ে এসে, একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু কপি করে নিয়ে আসছি, আমি কিন্তু মুভ করছি না। কারণ মুভ করলে অটোক্যাডের ক্ষেত্রে কি হয়, অনেক সময় ডাইমেনশন আপনার এই ডায়াগোনাল ডাইমেনশন, কোনাকুনি ডাইমেনশন দেওয়া থাকে বা যে কোনো ডাইমেনশন সরে যেতে পারে। অতএব আপনারা চেষ্টা করবেন কপি করে নিয়ে আসার পর, যদি কপি করার পর মনে হয় যে এটা রাখবো না, এটা আপনি ডিলিট করে দিতে পারেন, কিন্তু মুভ না করে একটু কপি করার চেষ্টা করবেন। তো এই ড্রয়িংটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আমি কি করব, ড্রয়িং তো আমার একই আছে, আবার আমি প্রিন্টে যাব, ডাইরেক্ট প্রিন্টে যাচ্ছি। এবার প্রিন্টে যাওয়ার পর আমি উইন্ডো করব। উইন্ডো করার পর যেহেতু আমি 66 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে প্রিন্ট করব, অতএব এখন এক্স আর ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাকে এই দিকটাতে একটু লক্ষ্য রাখতে হবে। এই দিকটা লক্ষ্য রাখলেই তখন আপনি বুঝতে পারবেন যে এই দিকটা আমার চেঞ্জ করতে হবে। এখানে আমাকে কি করতে হবে, এই জায়গাটায় ডবল যেটা হয় সেটা আমাকে করতে হবে, অর্থাৎ আমার 66 ইন্টু 12 অর্থাৎ 792 অথবা 396 ইন্টু 2 792। আপনি দুটিভাবেই চেক করে নিতে পারবেন। তাহলে এখানে আমাকে 792 দিতে হবে। 792 দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন, আমি যখন অন্য জায়গায় ক্লিক করলাম তখন আবার এক্স ওয়াইয়ের ভ্যালুটা 00 হয়ে গেছে। অতএব আমার পেজ সেটআপ ঠিক আছে। এবার আমি প্রিভিউ করব। প্রিভিউ করার পর ফ্রেন্ডস দেখুন, এবার আমার 66 ফুট সমান 1 ইঞ্চি স্কেলে হয়ে গেছে। এবার এটা তো 33 ফুট সমান 1 ইঞ্চি স্কেলের হিসাবে আমার টেক্সট সাইজ, ব্লক নাম্বার, ডাইমেনশনগুলো লেখা ছিল। এগুলোকে যদি আমি বড় না করি তাহলে আমার স্কেল অনুযায়ী ড্রয়িংটা তো প্রিন্ট হয়ে যাবে, কিন্তু এই ডাইমেনশনগুলো ঠিকমতো দেখা যাবে না, ছোট ছোট হয়ে যাবে, যেহেতু আমি পেজটা বড় করে দিয়েছি। অতএব ছোট ছোট হয়ে যাওয়ার জন্য আমি কি করব, অনুরূপভাবে আমি কিন্তু এই জিনিসগুলোকে আবার চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করার প্রসেস কি, আমি আগে যেমন দেখালাম, আমি যে কোনো একটা ডাইমেনশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ডাইমেনশন স্টাইলে গেলাম, যাওয়ার পর 66 ফিট সমান 1 ইঞ্চি স্কেলের যে ডাইমেনশন আমার টেক্সট সাইজ করা আছে সেটা আমি সিলেক্ট করে দেবো। তো দেখুন ডাইমেনশনটা বড় হয়ে গেল। অনুরূপভাবে আমি সব ডাইমেনশনগুলো যদি বড় করি, এইভাবে যদি অল্প থাকে আমাকে ম্যাচ প্রপার্টিস করে করতে হবে। যদি তা না হয়, ডাইরেক্ট ডি এন্টার করার পরেও যদি অনেক থাকে, সেই ক্ষেত্রে আমি কি করব, ডাইরেক্ট ডি এন্টার করার পরেও আমি মডিফাই করতে পারবো। অনেক রকম প্রসেস আছে, আপনি যেটা খুশি সেটাই প্রয়োগ করবেন। ওইভাবে একটাতে করার পর ম্যাচ প্রপার্টিস করে করতে পারবেন, অথবা এখানে টেক্সট সাইজে গিয়ে এই জায়গাটায় 66 ফিটের জন্য 66 দিয়ে দেবেন। এবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর ক্লোজ করে দেবেন। দেখুন সব ডাইমেনশনগুলো একসাথে বেড়ে গেল আমার,
সব ডাইমেনশনগুলো একসাথে বেড়ে গেল। আবার দেখিয়ে দিচ্ছি ডি এন্টার, ছিল আমার 33 ফিটটা সিলেক্ট করা, তাহলে 33 ফিটের জন্য 33 ফিটে যে আমি মডিফাই করব, মডিফাই করার পর টেক্সটে যাব কেবলমাত্র, এবং টেক্সট হাইট যেটা আছে সেইটাকে আমি বাড়িয়ে দিলাম। এটা যদি খুব বড় হয়ে যায় তাহলে আমি 5 ফিট রাখলাম, তারপর ওকে করে দিলাম, ক্লোজ। তাহলে 5 ফিটের মতো হয়ে গেল। তাহলে এটা আমার 5 ফিট হাইটে হয়ে গেল এবং এটা ঠিক দেখা যাবে। এ গেল ডাইমেনশন। এবার আমরা কি করব, এই যে ব্লক নাম্বার লেখা আছে, ব্লক নাম্বার একটার উপর সিলেক্ট করব, সিলেক্ট সিমিলার করব। সিলেক্ট সিমিলার করার পর ফ্রেন্ডস এবার আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর টেক্সট হাইট যেটা আছে এই জায়গাটায় দেখুন, হাইট 3 ফিট ছিল, এটাকে আমি 5 ফিট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখুন আমার যে ব্লক নাম্বারগুলো ছিল সেগুলো একটু বড় বড় হয়ে গেছে, অর্থাৎ 3 ফিট হাইটটা 5 ফিট হয়ে গেছে। এবার আমার যেটা আছে রাস্তাগুলো আমি একটু ঠিক করে নেব। এটাও আমি 5 ফিট করার পর এন্টার দিয়ে দেবো, দিয়ে MA এন্টার দেব। দেওয়ার পর যেগুলো আমার ভার্টিক্যাল লেখা আছে সেগুলো ভার্টিক্যালগুলো আগে সিলেক্ট করে নেব। হরাইজেন্টালটা এখন সিলেক্ট করব না, হরাইজেন্টালটা সিলেক্ট করে দিলে আবার আমার ভার্টিক্যাল হয়ে যাবে। অতএব ফ্রেন্ডস এটাকে আমি 5 ফিট করে নিলাম, তাহলে এটা আমার বড় হয়ে গেল। তো আরও যদি কিছু থাকে প্লট নাম্বারটা যদি থাকে, প্লট নাম্বারগুলো এভাবে একটু করে বড় করে নিতে হবে। যদি বড় না করে নেন আপনার ছোট ছোট হয়ে যাবে। এটাকে যদি আমি ভাবি 5 ফিট করে নেব, তো এটাকে আমি 5 ফিট করে এইভাবে আমাকে বড় করে নিতে হবে। এরপর আমরা আবার প্রিন্টে গিয়ে উইন্ডো করব। প্রথমে উইন্ডো হয়ে গেলে আমরা এখানটাতে 792 লিখে দেবো। লিখে দেওয়ার পর এই জায়গায় ক্লিক করলাম, করার পর এক্স আর ওয়াই এর ভ্যালুটা দেখে নিলাম, 0 আসছে। 0 আসার পর প্রিভিউ করব। প্রিভিউ করার পর দেখুন আমরা ডাইমেনশনগুলো স্পষ্ট বোঝা যাবে, ব্লক নাম্বারগুলো বোঝা যাবে। যেগুলো ছোট হয়ে আছে সেগুলোকে আপনাকে একটু বড় করে নিতে হবে আমরা সাইজ অনুযায়ী। এসসি মেরেও আপনি একটু ছোট বড় করতে পারেন, অথবা আপনি সাইজ চেঞ্জ করেও করে নিতে পারেন। ঠিক এইভাবে গিয়ে এবার যদি আমি রাইট ক্লিক করে প্লট করি তাহলে আমার 66 ফিট সমান 1 ইঞ্চি স্কেলে এটাও প্রিন্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখতে থাকবেন প্রথম থেকে এবং করার চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে আমি এখানে ক্লিক করার পর রাইট ক্লিক করলাম, ডাইমেনশন স্টাইলে গিয়ে দেওয়ার পর এভাবে আমি সিলেক্ট করছি, এই যে ডাইমেনশন স্টাইলটা কোথা থেকে আসছে? এর জন্য এর একটা ভিডিও ইউনিট সেট এবং ডাইমেনশন স্টাইলের ভিডিও আমি আগে করেছি, পরবর্তীতে আরও আমি ভিডিও করে দেবো, সেখান থেকে আমরা দেখবেন। এবার তো ফ্রেন্ডস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।